আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা কি হচ্ছে একটা পোস্টমর্টম ভিডিও, ঠিক আছে? ম্যাথ পোস্টমর্টম সিরিজের একটা ভিডিও। অ্যান্ড কি আপনারা বলতে পারেন এটা কি জব সলিউশন সিরিজেরও ভিডিও। কীভাবে এই যে দুটো কোশ্চেন নিচ্ছে, এই দুটো কি আজকে মানে হচ্ছে কি 25/3/2021 কি পিজিসিবির কি রিটেনের যে কোশ্চেন ছিল সেখান থেকে দুইটা এসি অ্যানালাইসিস কোশ্চেন নিচ্ছি। তো এই পিজিসিবির আজকের পরীক্ষাটায় টোটাল কোশ্চেন ছিল 10টা। তো আমি এখানে মোটামুটি 3টা ভিডিও করবো, পোস্টমর্টম সিরিজের 3টা ভিডিও করবো। তো 3টা ভিডিওতে কি ম্যাথ কি যা আছে যাবতীয় আছে সব কিছু কি বোঝানোর চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিও পেতে হলে কী করতে হবে, অবশ্যই আমার কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কি বেল বাটন প্রেস করতে হবে। আজকে দেখেন ভালো লাগলে কী করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কি বেল বাটন প্রেস করবেন। তো আসেন দেখি আজকে কী আছে ভিডিওতে, কীভাবে সলিউশন করা যায়, কতভাবে করা যায়। তো মোটামুটি যত আছে সব কিছু আপনাদের কি শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রথমে এই ম্যাথটা দেখছি, এটা একটা সিম্পল ম্যাথ। তো এখানে কি আর এবি কি সমতুল্য রোধ বলতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কি আমার এই সার্কিটটাকে যদি কি একটা আমি সিম্পল একটা রেজিস্টরে নিয়ে আসি তাহলে কি সেটার কত মান হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটাকেই বলা হয়। মানে কি টোটাল সার্কিটটাকে কি একটা রেজিস্টরে কনসিডার করাকে বলা হয় কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো দেখেন আমার এখানে কি আর এবি বলতে বার করতে বলছে, তার মানে কি আর এবি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট বাইর করতে গেলে আমরা কি যখন যে টার্মিনালের কথা বলা হয় টার্মিনালটা আমরা কি অবশ্যই নিচে লিখবো। আর যদি টার্মিনালের নাম দেওয়া না থাকতো তাহলে আমরা কি লিখতাম, ইকুইভ্যালেন্ট লিখতাম, ঠিক আছে? তো দেখেন আমি এখানে লিখলাম কি আর এবি, যেহেতু আমার কি টার্মিনালের নাম দেওয়া আছে। ওকে, তাহলে আমার কি করতে হবে, তো ওকে যেহেতু কি আমার কি টার্মিনালের নাম এবি দেওয়া আছে আমি কি করবো আর এবি লিখবো। বাট এখানে যদি টার্মিনালের নাম দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম, আর ইকুইভ্যালেন্ট লিখতাম। তো এটা গেল। তারপর কি আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্টার বার করার সত্য হচ্ছে আমার যেদিক কি ফাঁকা থাকবে সেদিক থেকে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি বার করবো, আর এবি বার করবো। এদিক দিয়ে আমার কি দেখতে হবে, কেন এদিক দিয়ে দেখতে হবে, কারণ কি এটা ইকুইভ্যালেন্ট বার করার একটা কি পদ্ধতি। তো এই পাশ থেকে আমার কি দেখতে হবে, এই পাশ থেকে দেখা মানে আমার কি এদিক দিয়ে দেখতে হবে আমার কি সার্কিটটার কোন এলিমেন্টটা কোন অবস্থায় আছে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, আমরা এটা সলিউশন কীভাবে করবো, সিরিজ প্যারালাল নিয়ম অনুযায়ী আমরা কি সলিউশন করব। তো সিরিজ প্যারালালের নিয়ম কি, সিরিজ প্যারালালের নিয়ম হচ্ছে কি কোনো সিরিজ সার্কিটে কি রেজিস্টার সবসময় কী হয়, সিরিজ সার্কিটের রেজিস্টার সবসময় ধরেন কি R1 প্লাস R2 এভাবে কি হয় যোগ হয়। আর প্যারালাল থাকলে কি হয়, R1 ইন্টু কি R1 প্লাস R2। তো আমরা কি এই নিয়ম অনুযায়ী কি আমরা কি সিরিজ প্যারালাল করব। তাহলে দেখেন আমার এই দিক থেকে দেখতে হবে, এই দিক থেকে দেখলে আমার কি অবশ্যই কি প্রথমে কি শেষ থেকে দেখতে হবে। তো যদি কি সিম্পল সার্কিট না হয় আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সবসময় আমি যেটা বলি কী করবেন, আপনারা কি পয়েন্ট মেথড ইউজ করবেন। পয়েন্ট মেথড বলতে কি আমরা একটা কি নোডের নাম দেবো, ঠিক আছে? দেখেন এই প্রতিটা কি নোড, ঠিক আছে? দুই বা ততোধিক এলিমেন্ট যেখানে কি সংযোগ হয় সেই সংযোগস্থলকে কি নোড বলা হয়। আমার এইটা একটা নোড, এইটা একটা নোড, প্রতিটা নোডের আমরা নাম দেবো। নাম ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আরেকটা আমি এলিমেন্ট না পাবো, ঠিক আছে? এটা হচ্ছে কি পয়েন্ট মেথডের প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন, কোনো একটা ধরেন কি এলিমেন্টের যদি একই নাম হয়, একই নাম বলতে ধরেন আমি কি এই নোডের নাম এ দিলাম অ্যান্ড কি কোনোভাবে দেখলাম এই নোডও এ, তাহলে দেখেন এই টার্মিনালও এ, এই টার্মিনাল এ, মানে দুইটা নোড যদি ওয়ান হয় তাহলে আমরা কী হয় এক হয়, তাহলে সেখানে আমরা কি মনে করব, সেখানে হচ্ছে কি একটা কি আমরা মনে করবো শর্ট লাইন, ঠিক আছে? সেটাকে আমরা কি মনে করবো একটা শর্ট লাইন, বা সেখানে রেজিস্টারের মান কি ধরবো, 0 ধরবো। তো এটা হচ্ছে কি পয়েন্ট মেথডের নিয়ম। তো দেখেন আমার প্রথমে এ দেওয়া আছে, এ আসার পর একটা এলিমেন্ট পাইলাম। তো একটা এলিমেন্ট পাইলে আমি কি বলছি নাম চেঞ্জ হবে। তো এ এসে একটা এলিমেন্ট পাইলাম, নাম চেঞ্জ করে আমি একটা কি সি দিলাম, এই পয়েন্টের নাম, ঠিক আছে? এই নোডের নাম একটা দিলাম কি সি, ঠিক আছে? বি দিলাম না কেন, বি এইখানে দেয়া আছে। তো এইখানে দেখেন সি দিলাম, এইখানে এসে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আবার দেখেন এটা আমার কি একটা শর্ট লাইন, তার মানে এখানে সি দিলে সেম সিটা আমি কই পাবো, এইখানেই পাবো। তার মানে আমার কি এইটা হচ্ছে আমার কি সি। ওকে, তো এদিক দেখেন এটা দুই টার্মিনালের নাম দেওয়া শেষ। তো এদিকে আসার পর এইখানেও একটা টার্মিনাল এলিমেন্ট পাচ্ছি। তো আমি কি বললাম, কোনো একটা এলিমেন্ট পেলে আমরা যে পয়েন্ট মেথড যে পয়েন্টের মানে প্রতিটা নোডের নাম দেবো, নোড কি চেঞ্জ হবে। তো দেখেন এখানে যেহেতু একটা এলিমেন্ট পেলাম তার মানে আমার কি নোডের নাম চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমরা চেঞ্জ করে এইটা আমি দিই ডি, ঠিক আছে? এটার নাম ডি দিলাম। তো এইটা ডি হলে দেখেন এটা একটা শর্ট লাইন, আমার এটা হচ্ছে কি ডি হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি ডি হচ্ছে, এইটা ডি হলে দেখেন এটা কি আমার একটা এলিমেন্ট পাইলাম,
এর উপরে টার্মিনালের নাম অলরেডি দিয়ে দিছি, দরকার নাই। তো এদিকে যদি যাই দেখেন এটা একটা আমার কি এলিমেন্ট, তো এদিকে অলরেডি একটা কি টার্মিনাল নাম কি দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমার কি পয়েন্ট মেথড কি অ্যাপ্লাই করার নিয়ম শেষ। তো ঠিক আছে, এটা তো দেখালাম। আর নাম্বার 2 এটা তো সিরিজ প্যারালালের ক্ষেত্রে গেলো। আর দুইটা কি রেজিস্টরের যদি কি একই নাম হয়, ঠিক আছে, দুইটা রেজিস্টরের যদি কি একই নাম হয়, আবারও বলতেছি দুইটা রেজিস্টারের যদি কি একই নাম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যারালাল। ধরেন এই নোটটার নামে এ দিলাম, এই নোটটার নাম আমি কি বি দিলাম। তো আমি যদি এইটা বাদ দিই দেখেন এই রেজিস্টারে কি এ বি, ঠিক আছে, এটা হচ্ছে এ বি। আবার কি এইটা যদি বাদ দিই দেখেন এইটা আমার কি এই প্রান্ত এ, এই প্রান্ত বি। তাহলে আমি এই মানে কি দুইটা প্রান্ত যদি একই নাম হয়, তাহলে আমি এখান থেকে দিতে পারি কি, ধরেন এটা আমি কি R1 দিলাম আর এটা আমি দিলাম R2, তাহলে আমরা লিখতে পারি কি R1 প্যারালাল R2, ঠিক আছে। তাহলে আমার কি দুইটা নোডের নাম যদি একটা কি একই নাম হয়, তাহলে সেটা হচ্ছে আমার কি শর্ট সার্কিট। আবার দুইটা টার্মিনাল যদি কি একই নামের হয়, সেটা হচ্ছে আমার কি প্যারালাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে আসেন, দেখেন এটা কি এসি, এইটা আবার এর সাথে দেখেন এই টার্মিনালও আমার সি, এই টার্মিনালও সি, এই টার্মিনালও সি, তার মানে এটা আমার কি একটা কি শর্ট লাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি একটা শর্ট লাইন, ঠিক আছে। তো একটা কি শর্ট লাইন যদি থাকে, সেখানে কি হয়, সেখানে কি হবে, কোনো কি কারেন্ট প্রবাহিত হবে না। অথবা আমরা বলতে পারি দেখেন এখানে আমার কি একটা শর্ট লাইন আছে, ঠিক আছে। কারেন্টের বৈশিষ্ট্য কি, কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট সবসময় কি করে, যে পথে বাধা থাকে না সে পথ দিয়ে কি প্রবাহিত হয়। কারেন্টের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি সে সবসময় কি যে পথে কি বাধা কম থাকে সে পথ দিয়ে কি প্রবাহিত হয়। তো আপনারা যদি কারেন্টের মানে কারেন্টের প্রবাহ বুঝতে চান, সহজ আপনাদের একটা পদ্ধতি বলি। ধরেন আমার এটা একটা কি ড্রেন, এটা আমার একটা কি ড্রেন। তো এইখানে আমার কি পানি ফ্লো করতেছে, ঠিক আছে। আমার পানিটা কি এই সাইডে কি ফ্লো করতেছে, সাপোজ মনে মনে ভাবেন তাহলে বুঝতে পারেন। তো পানিটা এইভাবে ফলো করতেছে। তো এইখানে ধরেন আমার কি এইদিকে আরেকটা আমি কি করলাম, বাইপাস করে দিলাম, ঠিক আছে। এদিকে আমি কি আরেকটা ড্রেন কি করলাম, বাইপাস করলাম, ঠিক আছে। তো এইখানে আমি যদি একটা বাধা দিই, আমি যদি এখানে এইভাবে কি একটা কি ব্লক করে দিই, তাহলে পানিটা কোন দিক যাবে, পানিটা অবশ্যই কি আমার কি ফ্রি রুট যেটা আছে ফ্রি রুট দিয়ে যাবে, ঠিক আছে। ফ্রি রুট যায়, আবার কি এখানে কি হচ্ছে, মিলিত হচ্ছে, ঠিক আছে। তো কি ফ্রি রুট দিয়েই যাবে। তো সেম হচ্ছে কি কারেন্টের ফ্লোটাও সেম। তো এই দিক দিয়ে যদি যাই, তাহলে আমার কি এই রেজিস্টরে একটা বাধা পড়বে, তার মানে আমি কি এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে কোদিক, আমাকে এই যে শর্ট লাইন যেটা আছে যেখানে কি কোনো বাধা নাই, তো সেই লাইন দিয়ে ফ্লো হবে। তার মানে আমার কি এই রেজিস্টারের মান কি 0। দুইভাবেই বুঝাইলাম, কারেন্টের ফ্লো হিসাব করলে আমার এটা 0 আসতেছে, অথবা কি যদি পয়েন্ট মেথডে টার্মিনাল টু টার্মিনাল হিসাব করে দেখেন একই নাম, এই টার্মিনালে সি, এই টার্মিনালে সি, তার মানে আমার কি এই রেজিস্টারটা একটা কি ওপেন, ঠিক আছে, ওপেন বা শর্ট লাইন হিসাবে, যেহেতু উপরে শর্ট লাইন দেওয়া আছে সেমই একই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কখন আমরা কি ধরবো। তো দেখেন এটা এখন একটা জাস্ট কি একটা হচ্ছে কি সিম্পল জিনিস, সিম্পল ম্যাথ, ঠিক আছে। তো এই দুইটা কি আছে আমার কি প্যারালাল আছে, তার সাথে কি আছে এই দুইটা আমার প্যারালাল আছে। তো এই দুইটাকে যদি প্যারালাল আছে, এই দুইটাকে যদি আমরা প্যারালাল করি, তাহলে হচ্ছে কি 20 প্যারালাল 20, ঠিক আছে। একই মানে কি রেজিস্ট্যান্সকে যদি আমরা কি প্যারালাল করি, সবসময় কি পাবো, অর্ধেক পাবো। তাহলে আমি এই দুইটাকে কি করলাম, একটাতে নিয়ে আসলাম, একটা কিসে আনলাম, রেজিস্টরে নিয়ে আসলাম। তার মানে এটা আমার কত হয়ে গেল, 10 হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন এই তিনটা আমার কি সিরিজে আছে, ঠিক আছে। এই দেখেন এই তিনটা আমার কি সিরিজে আছে, তার মানে কি 20 + 20, ওকে। এর আগের টুককে আমার কি প্যারালালে ছিল, প্যারালাল করলাম, তারপরে কি এটা আমার একই রেজিস্ট্যান্স হয়ে গেল, একটা রেজিস্টার হওয়ার পরে কি আমরা তিনটা দেখলাম সিরিজ, তো সিরিজ করলাম। তো এখান থেকে কি ইকুয়েশন করলে কি একই মান থাকলে কি হয়, অর্ধেক হয়। তার মানে কি 10 + 20 + 20 সমান কত, 50 ওহম। এটা হচ্ছে কি অ্যান্সার, ওকে। তো এই ম্যাথটার অ্যান্সার ছিল কি এইটাই। তো আপনারা কী করবেন, সবসময় কী করবেন, বুয়েটে আমি একটা আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে কি বুয়েটের ক্ষেত্রে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান আসেই, এটা একটা কমন কোশ্চেন। তো আপনারা সবসময় কি বার্ডেরা কি অনেকটা কি পেঁচায়া দেয়, তো আপনারা সবসময় কী করবেন, এই জায়গাটা কি পয়েন্ট মেথড বা কি পয়েন্ট পদ্ধতিতে করার কি চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা গেলে কি প্রথম ম্যাথ। এরপরে কি আমার এখানে কি I1 I2 বলা হয়েছে। তো এই ম্যাথটাতে আমরা কি করব, এটাতে যত ধরনের অ্যানালাইসিস আছে আমরা কি সব ধরনের অ্যানালাইসিস করব। তো কি করব, নাম্বার 1 এই ম্যাথটাতে আমরা কি করব, নাম্বার 1 কি আমরা কি সিরিজ প্যারালালের কনসেপ্ট ইউজ করব। নাম্বার 2 আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব, VDR, ঠিক আছে। তারপরে কি হচ্ছে কারেন্ট CDR, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। তারপরে কি করা যায়, আর কি করা যায়,
ও আমরা কি এখান থেকে পাওয়ার বাইর করব, ডেলিভার পাওয়ার বাইর করব, অ্যাবজর্ব পাওয়ার বাইর করব, প্রতিটা কি এলিমেন্টের পাওয়ার বাইর করব। তো এই আজকের এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন, শেষ পর্যন্ত দেখতে পারেন, আশা করি এই টাইপের ম্যাথে আপনারা জীবনেও প্রবলেম হবে না। যত কিছু আছে আজকে আমি কি সব আপনাদের বোঝাবো। তো আসেন আমরা কি প্রথমে আসি কি মানে কি সিরিজ প্যারালাল, আমরা যেটা অভ্যস্ত সেটা দিয়ে সলিউশন করার চেষ্টা করি। তাহলে আমার প্রথমে কি সিরিজ প্যারালাল করতে গেলে আমার কি করতে হবে, এই পুরোটাকে একটা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে নিতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নেওয়ার পর কি একটা কি রেজিস্টারে আনতে হবে। জাস্ট কি এটাকে আমরা কি জাস্ট এরকম একটা কি সিম্পল সার্কিট কনসিডার করব, ঠিক আছে। এটা হবে আমার কি আর ইকুইভ্যালেন্ট। ওকে, আমার ভোল্টেজটা অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমরা কি কারেন্টটা বের করবো, টোটাল কারেন্টটা বের করবো। টোটাল কারেন্ট বলতে কি আমার এইখান দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট আমরা কি প্রথমে বার করব, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রথমে করব। তো দেখেন এখান দিয়ে আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বাইর করি, আর ইকুইভ্যালেন্ট বাইর করি তাহলে কি পাচ্ছি, তো আমার আর ইকুইভ্যালেন্ট বাইর করলে কি আমি যেহেতু এইখানে সোর্স আমি এই দিক থেকে দেখবো, তো এই দিক থেকে দেখলে কি হচ্ছে আমার কি এদিক থেকে দেখতে হবে। তো এদিক থেকে দেখলে দেখেন কি এই দুইটা আমার কি সিরিজে আছে, তার সাথে এটা প্যারালাল আছে, তার সাথে এটা আবার কি এই দুইটা যখন কি সিরিজ করার পর প্যারালাল করার পর একটা হবে, একটা হইলে কি তার সাথে 5 ওহম আবার কি আছে সিরিজে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি 10 যোগ 10, ঠিক আছে। 10 যোগ 10 সিরিজ করলাম, এটাকে আবার কি করলাম প্যারালাল করলাম, কত দ্বারা 20 দ্বারা প্যারালাল করলাম, তার সাথে কি এটা কি হয়ে যাবে একটা হবে, একটার সাথে তারপর 5 কি আছে সিরিজে আছে, ঠিক আছে। তো দেখেন আমার কি 10 10 যোগ করলে 20। তো এর আগে দেখালাম কি একই মানে রেজিস্ট্যান্স যদি আমরা কি প্যারালাল করি তার মানে তার ভ্যালু কত পাই, অর্ধেক পাই। অথবা যদি আমরা এখানে লিখি কত 20 কত দেখেন 10 10 20, তার মানে কি 20 প্যারালাল 20 বা কত 20 যোগ 20, ঠিক আছে। তো এটা কত আছে 20 ইন্টু 20 আর নিচে থাকতেছে কত 40, তাই না। 0 0 ক্যান্সেল 2, এটা আছে 1 মানে আছে কি 10 ওহম, ঠিক আছে। তার মানে আমার এটা আসতেছে 10 প্লাস আসছে কি এটা আসতেছে 10 অ্যান্ড কি এখানে আসতেছে কত এখানে 5, তার মানে আছে কি 15 ওহম। ওকে, তাহলে আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম কত 15 ওহম। তো দেখেন আমি যদি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 15 ওহম পাই, এখানে আমি কি দেখলাম আমার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে 15 ওহম। তো এখানে যদি আমি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 15 ওহম পাই, তাহলে আমরা কি বার করবো এখান থেকে, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম 15 ওহম, তাহলে এখান থেকে আমরা কি কারেন্ট বার করবো। কারেন্ট কি ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট সমান আমাদের কি আই সমান সমান লিখতে পারি কি বিভাগ আর, তার মানে আমার ভি কত আছে আমার আছে 50 আর কত আছে 15, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো যেটা আসবে সেটা আসবে কিসের মান 3.33, ঠিক আছে। তাহলে এটা কি পেলাম এটা পেলাম আমরা কি এটা পেলাম আমরা কি কারেন্ট, ঠিক আছে। তো এটা পেলাম আমরা কি কারেন্ট পাইলাম। তো দেখেন আমরা এই সার্কিটের কি পেলাম কারেন্ট পাইলাম, ঠিক আছে। তার মানে এই কারেন্টটা কোন কারেন্ট আমার এই যে এখানে কি টোটাল কারেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা কি বার করলাম টোটাল কারেন্ট। এখানে আমার কি একটা আই প্রবাহিত হচ্ছে, আইটা কত 3.33, ঠিক আছে। এই আইটা কি হচ্ছে এখানে কি প্রবাহিত হচ্ছে। তো এখানে যদি আমার কি এখানে যদি কি আই পাই, আইটা আমার কি আমরা যদি সিরিজ প্যারালালের কনসেপ্ট ইউজ করি তাহলে কি আই সমান সমান আমরা কি জানি আই সমান সবসময় কি হয় এখান থেকে কী হবে আই দেখেন আমার এখানে কারেন্ট আসলো, ঠিক আছে। কারেন্ট আসলো, কারেন্ট আসার পর কী হবে, তো এর আগে আমি দেখালাম আপনাদের দেখালাম। তো এইখানে আসার পর আমি কোনটা কারেন্ট পাবো, যেহেতু একটা রোড এখানে যত কারেন্ট আসবে তার মানে যে আপনারা কি পানির ফ্লোটা চিন্তা করেন, আমার কি এখানে যে পানিটা আসতেছে এখানে সেম পানিটা আসতেছে। তো এখানে আই এর মান কত আসতেছে 3.33 ধরলাম, ঠিক আছে। তো এখানে আসার পর কি হয়েছে এটা কি দুইটা লাইন পাচ্ছে, দুই পাশে আমার কি ডিভাইড হয়েছে। তো এই পাশে একটা কারেন্ট যাচ্ছে আর একটা কারেন্ট যাচ্ছে কোদিক এই দিক কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা যদি কি I1 মনে করি, এটা I2 মনে করি। তো এই দিক দিয়ে আসলো, আসার পর আবার কি এইখানে আমি একটা কারেন্ট পাবো। কোন কারেন্টটা পাবো দেখেন, এই কারেন্টটা এই দিক দিয়ে আসে এইখানে আসতেছে, তার মানে আমার এই কারেন্টটা কত I2 আর এই দিক দিয়ে একটা কারেন্ট পাচ্ছি, এই কারেন্টটা কত I1। তো এইখানে আসার পর কি আমার কি কারেন্টটা আবার এখানে কি হবে একসাথে মিলিত হচ্ছে। কোন কারেন্টটা এদিক থেকে একটা কারেন্ট আসতেছে অ্যান্ড কি এদিক থেকে দুইটা আবার এখানে মিলিত হচ্ছে, তার মানে আমি এখানে কত পাচ্ছি আই পাচ্ছি। তো এখানে থেকে আমরা লিখতে পারি I1 প্লাস I2, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি I1 প্লাস I2। তো আই এর মান কত বার করলাম আমরা, এখানে কি আই পেলাম কত, আই সমান সমান কত পেলাম 50/15, ঠিক আছে।
3.33 ধরলাম, ঠিক আছে, 3.33 আরেকটা 3 দিই, ওকে। তো এখান থেকে আমরা কি আই পেলাম, ঠিক আছে। এখন আমরা কি I2টা বাইর করবো। I2টা আমরা কতভাবে বাইর করতে পারি, এখন এইটা দেখবো, ঠিক আছে। I2টা বাইর করবো। I2 বাইর করার প্রথম কন্ডিশন আমরা কি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, CD আর কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে যদি কি আমরা আই বাইর করি, ঠিক আছে, I2 বাইর করি, I2 কারেন্ট ডিভাইডার রুলের নিয়ম অনুযায়ী কি প্রথম আছে টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার কি রেজিস্ট্যান্স। তো আমার কি কারেন্ট কোনখানে ডিভাইড হচ্ছে, এই দুই ব্রাঞ্চে। তাহলে আমি যদি এইটার বাইর করি তাহলে এর বিপরীত কোনটা, এইটা। তার মানে হচ্ছে কি 20 ভাগ কি আছে কি রেজিস্টার কি যোগফল। তার মানে হচ্ছে কি 20 প্লাস এইখানে আমার রেজিস্টার কত 10 10 20 20, ওকে। তাহলে দেখেন আই কত আমার আই হচ্ছে কত 3.33 ভাগ হচ্ছে কত ইন্টু কত 20 বাই হচ্ছে কি 40, ঠিক আছে। তো এটা কাটলে 2, এটাকে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি আই এর মান, কত I2 এর মান 3.33 ভাগ 2, তাহলে কত পাচ্ছি 1.665 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই এর মান কত, I2 কত পেলাম, এটা কি মুছে দিই। তাহলে I2 কত পেলাম আমরা 1.665 অ্যাম্পিয়ার। এখন আমরা এখান থেকে I1 বাইর করবো, ঠিক আছে। I1 বাইর করবো, সেম আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। কীভাবে I1 ইন্টু, ঠিক আছে, বিপরীত শাখা যোগ করলে কত আমার কি 20 ভাগ কত হচ্ছে 20 প্লাস 20, দেখেন দুইটাই যেহেতু সেম, তার মানে কি এটাও আমার কত হবে 665 অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে বাইর করলাম। এটা তো হচ্ছে দুইটাই ইউজ করলাম, বাট আমি যদি বলি না, আমি যেহেতু আমার কি এটা দুইটা ব্রাঞ্চ, তো আমি এখানে তো লিখছি কি লিখছি I সমান কি I1 প্লাস I2। আমি যেহেতু I2 বাইর করছি, তাহলে আমি এখান থেকে লিখলাম I1 সমান কি I থেকে আমি কি I2টা বাদ দেবো। তার মানে কত 3.33 থেকে কত বাদ দেবো 1.665। তো এটা বাদ দিলে কত থাকতেছে 1.665 অ্যাম্পিয়ার। তো আপনারা যেটাই ইউজ করেন সেটাই কি সেম আসবে, ঠিক আছে। তো এটা কি করলাম আমরা, কি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলাম প্রথমে। এখন যদি আপনি বলে এটা আমি কি করব, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব, কি করব ভিডিআর, তার মানে হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী কি আমার কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে আমার কি ইয়ার দরকার নাই, কিসের দরকার নেই, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে আমার কি দরকার নাই, এইখানে আমার কি কারেন্ট জানার দরকার নেই। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা কি সহজে কি কারেন্ট বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো, দেখেন ভোল্টেজ ডিভাইডারের রুল, ভোল্টেজ ডিভাইডারের নিয়ম হচ্ছে কি, ভোল্টেজ ডিভাইডার সবসময় প্রথমে বলি, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই হচ্ছে জাস্ট কিসের জন্য, সিরিজ সার্কিটের জন্য, ঠিক আছে। তো এটা যদি আমার কি একটা কি সিরিজ সার্কিট হয়, ঠিক আছে, এটা যদি আমার কি একটা সিরিজ সার্কিট হয়, তো এখানে আমার কি ভোল্টেজ কী হবে ডিভাইড হবে, ঠিক আছে। সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইড হয়, আর প্যারালাল সার্কিটে কি কারেন্ট ডিভাইড হয়, ঠিক আছে। তো আমার এটা হতো 50 ভোল্ট। তো এর নিয়ম কি আছে, এটা যদি আমি কি V1 ভাবি আর এটা যদি আমি V2 ভাবি, V1 সমান কি ভি ইন্টু আছে কি ভি ইন্টু যে শাখার আমরা কি ভোল্টেজ বাইর করবো সেই শাখার রেজিস্ট্যান্স। তার মধ্যে কত এটা আমি দেখি R1 আর এটা দিলাম কি R2, R1 ডিভাইডেড বাই কি রেজিস্ট্যান্সের যোগফল R1 বাই R2। আর V2 সূত্র কি সেম, V গুণন কি R2 আর নিচে হবে কি R1 প্লাস R2। এটা হচ্ছে আমার কি ভোল্টেজ ডিভাইডার রুল। তো আমরা এখানে কি অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। তো দেখেন আমি এখানে যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, আমার কি এগুলার দরকার নাই, ঠিক আছে। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে আমার এইটুক সার্কিট, এইটা আমার একটা এলিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা এলিমেন্ট। আর এই পুরাটা আমার কি প্যারালাল আছে, এর আগে আমি দেখাইলাম। পুরাটা যদি আমরা প্যারালাল করি তাহলে এই দেখেন এই যে এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে পুরাটাই একটা রেজিস্ট্যান্স। আর যদি কনসিডার করি মনে ভাবে, এটা হচ্ছে আমার কি, এটা ধরলাম কি R1, এইটা হচ্ছে আমার কি R2। তো এটা আমার কি প্যারালাল করে দিলে কত পাই 10 ওহম পাই। মনে করেন কি মনে ভাবেন, ঠিক আছে, মনে ভাবেন। এটা হচ্ছে কি আমার কি এইটাকে কি ছোটো করে একটা রেজিস্টারে নিয়ে আসলাম 10 ওহম, আর এটা তো আমাকে দেওয়া আছে। তাহলে আমার কি জাস্ট কি আমি একটা সিম্পল আনলাম, তার মানে আমি কি R1 হচ্ছে আমার কত 5 ওহম আর R2 কত হচ্ছে আমার কি 10 ওহম। নর্মাল লজিক, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি কি V1টা বাইর করি, V1 সমান কি V1 সমান তাহলে কি পাচ্ছি
আমরা কি প্রথমে V1 বাই করতেছি, তার মানে টোটাল ভোল্টেজ হচ্ছে 50 ইন্টু ওই শাখার রেজিস্ট্যান্স কত 5 বাকি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত 10 প্লাস 5, ঠিক আছে। তো এটা যদি আমরা কি যোগ কি সলিউশন করি তাহলে কত পাবো, যেটা পাবো এটা কি পাবো, আমরা কি V1 পাবো, তাহলে হচ্ছে 50 গুণন হচ্ছে 5 ভাগ হচ্ছে কত 10 প্লাস 5, তাহলে পাচ্ছি কত 16.667 ভোল্ট। এখন আমি কি বার করবো, V2 বার করবো, ঠিক আছে। এখন কি বার করবো, V2টা বার করবো। V2টা বার করার নিয়ম কি, সেম নিয়ম, টোটাল ভোল্টেজ গুণন হচ্ছে কি যে শাখার রেজিস্ট্যান্স, আমার এইটা কি একটা রেজিস্টার কনসিডার করছি, সেই রেজিস্টার কত 10 ওহম ভাগ হচ্ছে কত 10 প্লাস 5। তো এটা সলিউশন করলে যেটা আসবে সেটা কি আসবে, আমাদের V2 আসবে। তাহলে V2 আমাদের কত আসতেছে 10 ওহম ভাগ হচ্ছে কত 15, ঠিক আছে। তো এটা করলে আমরা কত পাচ্ছি কত 33.333, ঠিক আছে। 33 পয়েন্ট কত 33 আরেকটা 3 ভোল্ট। তাহলে আমরা এখানে কি পাইলাম, ভোল্টেজ পেলাম, কার ভোল্টেজ পেলাম, ঠিক আছে, V1 পেলাম V2 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা কি V1 পেলাম V2, তো আমি এখানে একটি ভোল্টেজ দিই, ঠিক আছে। তো দেখেন আমি V1 কত পাইলাম, এটা আমার কি কারেন্টটা যেহেতু কি আমার কি এদিক দিয়ে ফলো হচ্ছে, তাহলে আমার কি রেজিস্টার সবসময় কি কারেন্ট কি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢোকে আর কি নেগেটিভ টার্মিনাল দিয়ে বাইর হয়। তাহলে আমার এটা কত হচ্ছে 60.667 মাইনাস, আর এটা কত হচ্ছে আমার কি প্লাস 33.3337 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে পাইলাম। এখন দেখেন এইখানে আমার কি এই রেজিস্টারে আমি কি কি জানি, রেজিস্ট্যান্স জানি প্লাস হচ্ছে ভোল্টেজ জানি। তো সেম এটাকে যদি কি I1 মনে করি, তাহলে I1টা আমি কত পাচ্ছি, তাহলে I1 আসছে আমার কত, I1 কত হচ্ছে, তাহলে I1 আমার কত হচ্ছে, ঠিক আছে। এখানে ভোল্টেজ কত 60.667 ভাগ রেজিস্টার কত 5, ঠিক আছে। তো এটাকে ভাগ করলে কত পাবো, ঠিক আছে, এটাকে ভাগ করলে আমরা কী পাবো, এই কারেন্টটাই পাবো 3.33 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে কত পাইলাম 3.33 অ্যাম্পিয়ার কি পাইলাম, কারেন্টেই পাইলাম, ঠিক আছে। তো দেখেন আমার এখানে যদি 33 অ্যাম্পিয়ার যায়, তো এখানে আমার কি এটা আমার ডিভাইড হয়, এই জায়গাতে আমি কত 33 অ্যাম্পিয়ারই পাবো। তো এটা বড় কথা না, সরি, এটা হচ্ছে আমার কি I, ঠিক আছে। তাহলে এই সার্কিটের কত, এই যে I বাইর করলাম, এই I, ওকে। তো দেখেন আমি এখান থেকে বাইর করলাম কি I বাইর করলাম, তো I বাইর করলাম, ঠিক আছে। তো টোটাল কি বাইর করলাম, কারেন্ট বাইর। এখন দেখেন আমার কি এই টোটালটার আমরা কারেন্ট জানি, সেম কারেন্টে, তাহলে এখানে আমার কি টোটাল কি হচ্ছে, কারেন্ট ডিভাইড হচ্ছে। তো আমি এত গ্যাঞ্জামে যাচ্ছে না, আমি সহজভাবে করছি। তো দেখেন এখানে আমি কি ভোল্টেজ কত পাইছি, ভোল্টেজ আমার কত ছিল 33.337। তো প্যারালাল টার্মিনালে কি ভোল্টেজ সমান হয়, তাহলে এটা যদি আমার কি 33.337 ভোল্টেজ হয়, তাহলে কি আমার এই টার্মিনাল মানে এইটুকের ভোল্টেজে কি হবে, ঠিক আছে, এইখান থেকে এইটুকের ভোল্টেজে আমার কি সেম হবে। তো এখান থেকে আমি কি I1টা বাইর করতে পারছি, I1টা কি হবে, তাহলে I1 কত 20 ভাগ কত আছে, তাহলে I1 হচ্ছে কত আমার কি, এখানে ভোল্টেজ কত আমার কি 33.337 আর কত 20, ঠিক আছে। তাহলে এটা ভাগ করলে আমরা কি এই কারেন্টে পাবো কত 1.665 অ্যাম্পিয়ার পাবো। I2টা কত পাবো, I2 দেখেন I2 বলতে আমার এটার কত এই টার্মিনাল, ঠিক আছে, এই টার্মিনাল আমাকে এই টার্মিনাল টু টার্মিনাল মানে এইটুকের ভোল্টেজ আমার কত 33.33, তার মানে কত 33.337 ভাগ কত রেজিস্টার দুইটা যোগ করলে কত আসে 20 আসে। তাহলে কি আমার কি সেম মানেই আসবে, ওকে। আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি তাহলে আমরা কি I1 I2 এইভাবে বার করব, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে আমরা কি I1 I2 এইভাবে ইউজ করব, নর্মাল সার্কিটের কনসেপ্ট অনুযায়ী কি যদি বার করি এভাবে
বাইর করব। তাহলে আমি কীভাবে আমরা কি একটা সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব আর হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব, দুটাই আমি কি দেখাইলাম। এখন এরপরে কি থাকে, এরপরে থাকতেছে কি পাওয়ার ক্যালকুলেশন। আমরা এখন কি করব, পাওয়ার ক্যালকুলেশন করব, ঠিক আছে। কারণ একটা কি ডিসি অ্যানালাইসিসে আমরা কি কয়টা জিনিস পাই, আমরা ডিসি অ্যানালাইসিসে থাকে কি প্রথমে থাকে ভোল্টেজ, তারপর থাকে কারেন্ট, রেজিস্টর আর হচ্ছে পাওয়ার, ঠিক আছে। ডিসি অ্যানালাইসিস এই কটা জিনিসই থাকে। এখন আমরা কি প্রতিটা শাখার কি করব, আমরা কি পাওয়ার অ্যানালাইসিস করব, ঠিক আছে। পাওয়ার অ্যানালাইসিস করবো। দেখো এখন পাওয়ার অ্যানালাইসিস কীভাবে করব, টোটাল আমার কি সোর্স থেকে যে ভোল্টেজটা কি আমার কি সোর্স থেকে যে ভোল্টেজটা আসে সেটাকে আমরা সবসময় কী করি, কী বলি, ডেলিভার ভোল্টেজ বলি, ঠিক আছে। তাহলে এই সোর্সে আমার দেখেন আমরা ডিসি অ্যানালাইসিসে আমরা পি সমান কি জানি, ভিআই। এটা সূত্র কিসে, ডিসি অ্যানালাইসিসের, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি ডেলিভার পাওয়ার কত আসবে, ডেলিভার পাওয়ার এখানে ভোল্টেজ আমার হচ্ছে কত 20 ভোল্ট ইনটু আমার কি কারেন্ট হচ্ছে কত 3.333। তাহলে কত আমার এখানে যেটা আসবে এটা আমার কি আসবে, আমার কি ডেলিভার পাওয়ার। তাহলে ডেলিভার পাওয়ার কত আছে 50 গুণন 3.333, ঠিক আছে। তাহলে এখানে আমার কি ডেলিভার পাওয়ার কত আসছে 166.65 কি পাওয়ার কি ওয়াট। এখানে আমরা কি ডেলিভার পাওয়ার পাইলাম। এখন যদি বলা হয়তো আমার কি কোনটাতে কত পাওয়ার, ঠিক আছে। আমার কি এই কোনো একটা কোশ্চেনে বলা হলো আমার কি 5 ওহমের পাওয়ার কত, বা এই 10 ওহমের পাওয়ার কত, বা এইখানের পাওয়ার কত, আমাদের পাওয়ার যদি বলা থাকতো তাহলে আমরা কীভাবে করতাম। তো দেখেন এটা আমার হচ্ছে ডেলিভার পাওয়ার, ঠিক আছে। সোর্স সবসময় কি যেহেতু আমি কি সোর্স থেকে কারেন্ট বাইর হচ্ছে, কোনো কি সোর্স থেকে যদি কারেন্ট কি বাইর হয়, পজিটিভ টার্মিনাল দিয়ে যদি কারেন্ট বাইর হয় সেটা হচ্ছে আমার কি ডেলিভার পাওয়ার। আর পজিটিভ টার্মিনালে যদি কি কারেন্ট মানে কি প্রবেশ করে সেটা হচ্ছে আমার কি অ্যাবজর্ব পাওয়ার। আর রেজিস্টার সবসময় আছে কি, রেজিস্টার সবসময় আছে আমার কি অ্যাবজর্বিং এলিমেন্ট। তাহলে আমি এখন এখান থেকে কি বের করবো, অ্যাবজর্ব কি পাওয়ার বের করবো, ঠিক আছে, পি অ্যাবজর্ব। তাহলে অ্যাবজর্ব পাওয়ার কে অ্যাবজর্ব করবে, তাহলে আমার এই রেজিস্টার এটা আমার একটা অ্যাবজর্ব পাওয়ার এর আছে, এ অ্যাবজর্ব করবে, এ অ্যাবজর্ব করবে, এমনকি টোটাল আমি কি 4টা অ্যাবজর্ব পাবো। কেন আমার কি এখানে 4টা রেজিস্টার আছে, আর রেজিস্টারের বৈশিষ্ট্য কি সে সবসময় কি পাওয়ার অ্যাবজর্ব করে। আর টোটাল পাওয়ার যদি আমরা অ্যাবজর্ব করি তাহলে আমরা কি আমাদের যে টোটাল ডেলিভারের পাওয়ার আছে সেটার কি সমান পাবো। এটা কেন, এটা হচ্ছে একটা কি সার্কিটের আছে একদম কি বেসিক নিয়ম। আমার কি একটা সার্কিটে যতটুকু কী করবে ভোল্টেজ সাপ্লাই করবে বা ডেলিভার করবে ততটুকু ভোল্টেজে সে কী করবে অ্যাবজর্ব করবে। এটা হচ্ছে কি সার্কিটের একটা কি বেসিক কন্ডিশন। তো দেখেন আমি এইখানে দেখেন এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টে আমার কি এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে তাই না, এর ভিতর দিয়ে এই কারেন্টটাই প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমি ভোল্টেজ ড্রপটা কি ভোল্টেজ এর আগে বাইর করছি দেখেন V1, এইখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ ছিল আমার কত প্লাস কত ছিল 6.667, ঠিক আছে ভোল্ট। অলরেডি আমি বাইর করছি, এই যে বাইর করছি, ঠিক আছে। বাট বাইর করা যদি নাও থাকতো তো আমরা আরেকটা সূত্র জানি কি ভি স্কয়ার পাওয়ার সমান ভি স্কয়ার আর আরেকটা হচ্ছে কি আই স্কয়ার আর, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি প্রথমে বাইর করব কার পাওয়ার বাইর করব 5 ওহম রেজিস্টরে, ঠিক আছে। তাহলে আমরা কি 5 ওহম, তো এখন আমরা কি করবো 5 ওহমের পাওয়ার বার করবো। তাহলে আমরা কোন সূত্রটা করবো, যে কোনো একটা সূত্র ইউজ করলে আমরা কি সেম পাওয়ারে পাবো। যদি আমি কি এই সূত্রটা হচ্ছে ভি, ঠিক আছে, ভিআই আমার ভি অলরেডি কি আমি কি দেখেন এখানে V1 বাইর করছি, V2 বাইর করছি, ঠিক আছে, I1 বাইর করছি, I বাইর করছি, I2 বাইর করছি, আমি কি সব বার করাই আছে। আমরা কি যেটা ইউজ করবো সেটাই কি আমাদের ঠিক হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে প্রথমটা কী হবে ভি কত, আমি কত 16 কত পেলাম 16.667 ইন্টু আই আমার কত 3.333, ঠিক আছে। এইটা একটা নিয়ম। আপনি যদি বলেন না এইটা দিয়ে করবো তাহলে আমার কি ভোল্টেজ কত 6.6667 তার উপর কি স্কোয়ার ভাগ হচ্ছে কি আর হচ্ছে আমার কত 5 ওহম। তো আপনি আরেকজন যদি বলেন না আমি কি এইটা দিয়েও করবো না, আমি কি আই স্কোয়ার আর দ্বারা করবো, তাহলে আই স্কোয়ার বলতে আমার কত 3.333 তার উপর কি স্কোয়ার ইন্টু আর এর মান কত 5 ওহম। তো যেটা করবেন আমাদের কি মান কি সেমই আসবে, ঠিক আছে। আপনি যেটা করেন আমাদের মান কি একই আসবে, মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে 16.667 ইন্টু 3.333, ঠিক আছে। তার মানে এটা কত আসতেছে 55.550 ওয়াট। এটা কি পাইলাম, এটা আমি কি 5 ওহমের পাওয়ার পেলাম। এখন যদি আমি কি বাইর করি 20 ওহমের পাওয়ার বাইর করি, ঠিক আছে, 20 ওহমের পাওয়ার, তাহলে কত I20
ওহম, সরি P20 ওহমের কি সেম সূত্র আপনারা যেটা দিয়ে করবেন সেটাই। তো এখানে দেখেন, এখানে আমি কারেন্ট বার করছিলাম, এখানে কারেন্টটা কত ছিল 1.665, ঠিক আছে। এখানে কারেন্ট কত ছিল 1.6665। তো এখানে আমার কি কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ তো আমরা অলরেডি বাইর করছি, তারপরে কি আসছে রেজিস্টার তো দেওয়া আছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা কি বার করব পি, ঠিক আছে। তাহলে ভোল্টেজ আমার কত 33.337, এর সাথে কি কারেন্ট গুণ, কারেন্ট কত 1.6665, ঠিক আছে। কারেন্ট গুণ করলাম আমরা কি, যেটা কি ইজি সূত্র সেটা কি ইউজ করলাম, আর বাকিগুলো আপনারা চাইলে কি ইউজ করতে পারেন। তাহলে এটা আমাদের কত আসতেছে, এটাকে এটা মানে যদি আমরা কি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, যেটা পাবো সেটা আমাদের কি আসবে, পাওয়ার আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বাইর করলাম, পাওয়ার বাইর করলাম। আমি এত কিছু আপনাদের দেখাচ্ছি কেন, এত কিছু আমি দেখাচ্ছি আপনারা কি কোন সার্কিটে কোনটা ইউজ করবেন, জাস্ট আমি এটা কত দেখাচ্ছি। তো এইটাও ক্যালকুলেশন করলে কত আসছে 562 ওয়াট, ঠিক আছে। তারপর আছে কি P10 ওহম, ঠিক আছে। তো 10 ওহমের পাওয়ার, 10 ওহম বলতে কি আমার কি 10 ওহম বলতে এখানে, তাহলে 10 ওহমের দেখেন 10 ওহমের কি দরকার আমার কি, আমি এখানে কি 10 ওহমের ভোল্টেজ বার করছি না, এখানে আমরা কি 10 ওহমের কি ভোল্টেজ বার করি, আমরা যে ভোল্টেজটা বার করছি সেটা হচ্ছে কি এই পুরাটার ভোল্টেজ, এইখান থেকে এইখানে এই দুইটা একসাথে ছিল এইখানে। তো এইখানে ভোল্টেজ বার করছি, তাহলে আমার কি আমি 10 ওহমের যদি কি এই সূত্র ইউজ করতে যাই, তাহলে আমার কি এই 10 ওহমের কি এইখানে ভোল্টেজটা বাইর করতে হবে। তাহলে এখানে ভোল্টেজটা যদি আমি বাইর করি P10 ওহমের কি ভোল্টেজ কত আসবে, আমার কি কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10, ঠিক আছে, রেজিস্ট্যান্স 10 আর কারেন্ট কত ছিল 1.6665। ওকে, এটা কি ছিল 10 ওহমের, তাহলে 10 ওহমের কত আসতেছে 60.665। তাহলে এইটাও দেখেন আমার এইখানে যে কারেন্টটা আসতেছে এইখানে আমি কি সেম কারেন্ট পাবো, তার মানে কি এখানে আমার কি I2 পাবো, I2 কত ছিল 1665। তাহলে আমার কি এখানের কি এটার কি V10 ওহম, তো এই V10 ওহমের কত আসতেছে 10 ইন্টু কত 1.665, তার মানে কি হচ্ছে কি 16.665, ঠিক আছে। তো এটা আমি কি একই মান, তো তারপরে আমি কি সব ক্লিয়ার করতেছি যেন কি অন্য পরীক্ষায় কি আপনাদের কি সমস্যা না হয়, কখন আপনারা কোন সূত্রটা ইউজ করেন, কখন ভোল্টেজ, কখন কারেন্ট, কখন কি ইউজ করবেন সব কিছু আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি P10 তো দেখেন এখানে আমি P10 ভোল্টেজও বার করছি, এখানে কি অলরেডি কারেন্ট বার করছি, অ্যান্ড কি রেজিস্ট্যান্সও দেওয়া আছে, আপনি এখন যে সূত্র ইউজ করবেন সেটাই ঠিক। তাহলে আমি কি ইউজ করব, ভোল্টেজ গুণন যে মানে P = VI, এই সূত্রটা আমরা কি ইউজ করব, ইন্টু কত I কত ছিল 1.665, ঠিক আছে। তো এটা গুণ করলে যেটা পাবো এটা কি পাবো আমরা কি এই P10 এর যে কি পাওয়ার আছে সেটা পাবো। তাহলে এটা কত আসতেছে 60.665 ইন্টু 1.665, ঠিক আছে। তো এটা করলে এটা আমরা পাচ্ছি কত 27.772 ওয়াট, ঠিক আছে। অ্যান্ড কি আবার আরেকটা কত আছে P10 ওহম, তো এইটাও আমার কি সেম থাকবে, সেমই থাকবে, ঠিক আছে 27.772 ওয়াট। এখন দেখেন এইখানে ভুল করা যাবে না, এইখানে ভুল করা যাবে না কি দেখেন আমার এটা কি, এটা হচ্ছে আমার কি সিরিজ লাইন, তো আমার এদিক দিয়ে যত কারেন্ট প্রবাহিত হয়েছে এদিক দিয়ে যত কারেন্ট প্রবাহিত হয়েছে সিরিজ লাইন, তার মানে কি আমার কি এখানে কি সেম কারেন্টটাই প্রবাহিত হয়েছে। তো এটা গেলে এক নিয়ম। আপনারা যদি বলেন না আমি এইভাবে ভাঙ্গা করবো না, আমি একভাবে করব, কিভাবে করব, তো দেখেন আমার এই দুই টার্মিনালের ভোল্টেজ কত ছিল প্যারালালে, তো এখানে যদি আমার কি 33 ভোল্ট হয়, 33.337 ভোল্ট হয়, তাহলে আমার কি এইটুকেও কত আসবে 33.337 ভোল্ট আসবে, ঠিক আছে। আর এখানে কারেন্ট কত, যেহেতু আমার কি এটা একটা সিরিজ লাইন, তার মানে কি কারেন্ট যেটা আসছি সেম কারেন্ট, তাহলে আমরা কি P10 এর কি 10 বলতে কি আমি একটা স্টার মার্ক দেই, তাহলে এখানে আমি কি পাবো, এখানে টোটাল ভোল্টেজ আমার কত 33.337 ইন্টু কারেন্ট কত 1.665, ঠিক আছে 1.665, এটা কি পেলাম এইখানে, ঠিক আছে। এইখানে কি পাইলাম পাওয়ার পেলাম। আপনারা যদি বলেন না আমি এবার সিঙ্গেল করবো না, আমি একবারে করব, তাহলে একবারে করলে কি এই একই আসবে। তো এখানে কি ভুল হওয়ার সম্ভাবনা নেই যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। একটা কথা বলি, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যতভাবেই ম্যাথ আসুক ভুল হওয়ার কোনো চান্সেস নেই। আপনার কি প্রথমে কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারবে। এটা হচ্ছে আমার কত 55.556
ওয়াট, ঠিক আছে। 55 কত 5 55 পয়েন্ট কত 566 ওয়াট। তো আপনারা যেটাই করবেন সেটাই ঠিক, এখানে কি কোনো কি ভুল হওয়ার কোনো চান্সেসই নাই। ওকে, এখানে কি ভুল হওয়ার কোনো চান্সেস নাই। তাহলে দেখেন এখানে আমার তাহলে কি আমার কি টোটাল পাওয়ার কত ছিল, এখানে আমার কি টোটাল পাওয়ার কত ছিল টোটাল, তাহলে এটা আমার কি ডেলিভার পাওয়ার ছিল কত এত, তাহলে আমার কি পি অ্যাবজর্ব পাওয়ার কত আসতেছে, অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে কি আমার এইটা একটা অ্যাবজর্ব পাওয়ার 55.550 যোগ আমার এই কত আছে, এটা হচ্ছে আমার কি একটা অ্যাবজর্ব পাওয়ার, তাই না, এটা একটা অ্যাবজর্ব পাওয়ার, তার কত 55.562 যোগ তারপরে কি দেখেন আমার এইখানে একটা পাওয়ার অ্যাবজর্ব হয়েছে, এখানে একটা পাওয়ার অ্যাবজর্ব হয়েছে, আমার দুইটা রেজিস্টরে কি আরেকটা পাওয়ার অ্যাবজর্ব হয়েছে, সেটা কত 5 দুইটা যোগ করলে দেখেন এটা কত আছে 55.556। তো দেখেন 55 3 50 150 3 5 15, তার মানে হচ্ছে কি 165, আর যোগ করলে কই সেম মানেই আসবে 665 ওয়াট, ঠিক আছে। তাহলে আমরা কি এই সার্কিটে কি টোটাল কি অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে কি এইটা, ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমার কি ডেলিভার পাওয়ার, এটা হচ্ছে আমার কি অ্যাবজর্ব পাওয়ার, এটা হচ্ছে আমার কি 5 ওহমের ভিতর দিয়ে কি 5 ওহমের কি অ্যাবজর্ব পাওয়ার, এটা হচ্ছে আমার কি 20 ওহমের অ্যাবজর্ব পাওয়ার, এটা হচ্ছে আমার কি 10 ওহমের অ্যাবজর্ব পাওয়ার, এটা হচ্ছে আমার কি 10 ওহমের অ্যাবজর্ব পাওয়ার। আপনারা যদি বলেন যেহেতু আমার একটা সিরিজ ব্যান্স, আমি কি অলরেডি প্যারালাল ব্যান্সের কি ভোল্টেজ বার করছি, তাহলে কি আমি সেম ভোল্টেজ সেমটাই আমি কি এখানে অ্যাপ্লাই করব, তার মানে আমার কি এইখানের কি ভোল্টেজ প্যারালাল টার্মিনালের ভোল্টেজ গুণ করতে হবে কি দিয়ে টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, গুণ করতে হবে কি কি ভোল্টেজ আর কি গুণ করতে হবে কি কারেন্ট দিয়ে কি আমরা পাওয়ার বার করতে। আর যদি বলতেন না আমরা কি এই সূত্রটা ইউজ করবো বি স্কয়ার, তাহলে আমার কি টোটাল ভোল্টেজ বলতে আমার কত 33.337 এর উপর কি স্কয়ার দিতে হইতো ভাগ কত দিয়ে রেজিস্ট্যান্স কত হইতো দুইটার যোগ হইতো, ঠিক আছে। এটা যদি আপনারা কি কোনটা হ্যাঁ এইটা যদি আপনারা কি পি ইজ ইকুয়াল টু ভিআই না করে কি এই সূত্রটা ইউজ করতেছেন বি স্কয়ার আর ইউজ করতে চাইতেন, তাহলে আপনাদের কি করতে হইতো 33.337 এর উপর কী দিতে হইতো স্কোয়ার দিতে হবে, আর নিচে কী করতে হবে রেজিস্টার অবশ্যই কি যোগ করতে হইতো। তো এটা করলে সেম মানেই পাবেন, সেম মানে কি পাবেন, তার মানে হচ্ছে কি ডেলিভার মাইনাস আছে কি পি অ্যাবজর্ব সমান সমান 0। তাহলে আমরা এখন দেখলাম 165 মাইনাস কি 160.65 সমান সমান কি 0, তার মানে কি বেসিক কনসেপ্ট যেটা আমাদের কি সার্কিটের যে বেসিক কন্ডিশন সেটা কি আমার কি অ্যাপ্লাই হয়েছে। তো এই সলিউশন এইভাবে আমার সলিউশন দেওয়ার উদ্দেশ্য একটাই হচ্ছে আপনারা কখন কি ইউজ করবেন, ঠিক আছে, কখন কোনটা ইউজ করবেন আপনাদের ইচ্ছা। আমি কি যত আছে এই সার্কিটে যত কিছু আছে এমন কোনো জিনিস নেই যেটা আমি কি করি নাই আলোচনা করি না, আপনার যখন যেটা প্রয়োজন সেটা কি সেইভাবেই বার করবেন, আপনি কোনখানে কোন কনসেপ্টটা ক্লিয়ার অ্যাপ্লাই করবেন। আপনি নর্মাল ইউজ করতে পারেন, ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারেন, কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারেন, ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারেন, ওহমস ল ইউজ করতে পারেন, পাওয়ার ক্যালকুলেশন করতে পারেন, বি ইজ ইকুয়াল টু আইআর বি স্কয়ার আর আই স্কয়ার আর, আপনি যেটা করবেন কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। আপনার কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কীভাবে কী করবেন অ্যাপ্লাই করতে হবেন সেটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো আজকে কি পোস্টমর্টমে এই ছিল, আজকে ডিসি সাইডটা কি পোস্টমর্টম করলাম। এরপরে যে দুটো ভিডিও থাকবে সেই দুটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।